আমার বেলি ফুলের গাছটাতে অনেকগুলো বেলি ফুল ফুটে আছে। অনেক সুন্দর বেলি ফুলগুলো। আমি এখন পূজা দেওয়ার জন্য ফুল তুলে নেব। এই যে অনেকগুলো ফুল ফুটেছে, খুব সুন্দর। এমনভাবে ফুল ফুটে থাকলে কার না ভালো লাগে পূজা দিতে। এরকম সুন্দর সুন্দর ফুলগুলো তুলে পূজা দিতে খুব ভালো লাগে। আসলে যে কোনো কিছু, ফুল হোক বা ফল, যত্নেই হয়। যত্ন করলে তবেই যে কোনো কিছুর ফল পাওয়া যায়। কর্ম করলে যেমন ফল পাওয়া যায়, তেমনি যত্ন করলেও আপনি ফুল ফল পাবেন। এমনি বজ্রপাতে তো আর কোনো কিছু হয় না। যেমন এই ফুলগুলো এমনি এমনি তো ফুটেনি, কত আত্মকাহিনী আছে এখানে। এখানে পানি দিতে হচ্ছে প্রতিদিন, রোজ মাটি দিতে হচ্ছে, শুকিয়ে যাচ্ছে কি না দেখতে হচ্ছে। সব সময় এগুলোর পিছনে লেগেই থাকতে হয়, তবেই তো ফুলগুলো পাচ্ছি। কিন্তু শান্তিও তো লাগে। এমন যদি এরকম ব্যালকনি থাকে, একটু একটু রোদ থাকে, তারা কী করবেন, এরকম ফুলের গাছ, দুই একটা ফলের গাছ, যেমন একটা লেবু গাছ না ধরুক, তারপরও পাতাগুলোর ঘ্রাণেও মনটা ভরে যায়। সবুজ সবুজ দেখতে চোখের মধ্যে এত ভালো লাগে, বলার বাইরে। ব্যালকনিতে যখন ফুল ফুটে তখন গাছগুলো যেমন একেবারে ছোটো বাচ্চার মতো মনে হয়। এগুলোকে যত্ন করতে ইচ্ছে করে। তারপর এগুলোর কাছে এসে বসে থাকতে ইচ্ছে করে। আমার ছেলে মেয়েরা তো বলে এগুলো নাকি আমার ছেলে মেয়ে, কারণ তাদের থেকে এই গাছগুলোকে নাকি বেশি সময় দিই। সব সময় আমার মেয়ে বলে, এরকম গাছ বাগানের মধ্যে যদি তোমাকে একটা ঘর বেঁধে দিয়ে যেত। আমার সহকর্মীরা বলে যে আমার গাছালি নিয়ে নাকি বেশি শখ। আসলেই শখ বেশি, তো সেই জন্য চাকরির জন্য এগুলো তেমন বেশি করে করতেও পারি না। আমি যদি বাড়িতে থাকতে পারতাম তাহলে সুন্দর করে বাড়িটাকে সাজিয়ে নিতাম। আমার আঙ্গিনার চারপাশে ফুল গাছ থাকতো, আর বাড়িতে ঢোকার সময় গেটের মধ্যে ফুলের গাছ রোপণ করতাম। এগুলো আসলে স্বপ্নই থেকে যায়। কর্মজীবী মানুষদের কিছুই করা হয় না। তারপরও বাসায় যেহেতু ব্যালকনি আছে, এগুলো করা আর কি করব।